হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো শিক্ষাদীপ ইনস্টিটিউট। আমার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি এর আগের দুটি ক্লাসে কারক সম্পর্কে আলোচনা করেছি, তো আজকে আমার 3 নম্বর ক্লাস। তো আমি আগের ক্লাসে কর্তৃকারক এবং কর্মকারক নিয়ে আলোচনা করেছি এবং কারক বিধায়ক সূত্র, কারক বিভক্তি বিধায়ক সূত্র নিয়ে আলোচনা করেছি। তো আমি আজকে পরবর্তী কারকগুলো নিয়ে আলোচনা করব। তার পূর্বে আমি কি করব না, আগের যে কারক বিধায়ক সূত্র এবং বিভক্তি বিধায়ক সূত্রগুলো নিয়ে একটু হালকা করে তোমাদের বলে দেবো। তো দেখো, যে আমি প্রথমেই বলেছিলাম যে কর্তৃকারক, তাহলে কর্তৃকারক বিধায়ক সূত্র কি না, স্বতন্ত্র কর্তা এবং তৎপ্রযোজক ও হেতুশ্চ, এই দুটি হচ্ছে কর্তৃকারক বিধায়ক সূত্র। এবং কর্তৃকারকে কোন বিভক্তি হয় না, হচ্ছে কর্তৃকারকের প্রথম বিভক্তি হয়। সেই প্রথমে বিভক্তি বিধায়ক সূত্রগুলো কি কি দেখে নাও। প্রাতিপদিকার্থ, লিঙ্গ পরিমাণ, বচনমাত্রার প্রথমা, এটি একটি প্রথমা বিভক্তি বিধায়ক সূত্র। আচ্ছা, কচ্চিৎ নিপাতে অভিধানম, এটি একটি প্রথমা বিভক্তি বিধায়ক সূত্র। সম্বোধনে চ, এটি একটি প্রথমা বিভক্তি বিধায়ক সূত্র। এরপরে বন্ধুরা দেখো, এতক্ষণ আমি কর্তৃকারক বিধায়ক সূত্র এবং কর্তৃকারকের যে প্রথমা বিভক্তি, সেই কর্তৃকারকের প্রথম বিভক্তি বিধায়ক সূত্রগুলো নিয়ে বললাম। এরপর হচ্ছে কর্মকারক এবং কর্মকারকের দ্বিতীয় বিভক্তি, সেই কর্মকারক বিধায়ক সূত্র এবং বিভক্তি বিধায়ক সূত্রগুলো নিয়ে তোমাদের বলবো। তাহলে কর্তৃকারক বিধায়ক সূত্র কি না, কর্তৃ ঈপ্সিততম কর্ম, এটি একটি কর্মকারক বিধায়ক সূত্র। তথাযুক্তং চানুপসিতম, এটি কর্মকারক বিধায়ক সূত্র। অকথিতঞ্চ, এটি একটি কর্মকারক বিধায়ক সূত্র। অকর্মক ধাতু অভিযোগে দেশহ কালো ভাব গন্তব্য অথচ কর্মসংখ্যক, এটি একটি কি না, এটি হচ্ছে কর্মকারক বিধায়ক সূত্র। অধিসেং স্থাসাং কর্ম, এটি কর্মকারক বিধায়ক সূত্র। অভিনিবিশশ্চা উপান্যাধ্যাং বস ক্রুদ্দুহ রূপ সৃষ্টয় কর্ম দ্বিবাহ কর্মচ ইয়াজেহে কর্মণঃ করণসংজ্ঞা সম্প্রদানশ্চ কর্মসংজ্ঞা, এগুলি সবকটি কর্মকারক বিধায়ক সূত্র। এরপরে যে কর্মকারকের দ্বিতীয় বিভক্তি হয়, সেই দ্বিতীয় বিভক্তি বিধায়ক সূত্রগুলো দেখো। কর্মণি দ্বিতীয়া সঙ্গ অন্য তরস্যাং বর্মণি, তারপরে দেখো মন্য কর্মণ্য অনাদরে বিভাষা প্রাণেশু গত্যর্থ কর্মণি দ্বিতীয়া চতুর্থ চেষ্টায়াম ধ্বনি, এগুলো অন্তরেনা যুক্তে। তো এগুলি সবই কি না, এগুলো হচ্ছে কর্মকারকের দ্বিতীয় বিভক্তি বিধায়ক সূত্র। ঠিক আছে বন্ধুরা, এবার তোমরা দেখো যে করণ কারক বিধায়ক সূত্র কোনগুলি এবং করণ কারকের যে তৃতীয় বিভক্তি হয় বললাম, সেই তৃতীয় বিভক্তি বিধায়ক সূত্র কোনগুলি এবং কিভাবে হচ্ছে। দেখো, সাধকতমং করণম, অর্থাৎ ক্রিয়া সিদ্ধি বিষয়ে সর্বপ্রধান বলে বিবক্ষিত উপায়কে করণকারক বলে। অর্থাৎ ক্রিয়া সিদ্ধির ক্ষেত্রে যেটা সর্বপ্রধান, সেটা হচ্ছে এই সাধকতমং করণম, এই সূত্র অনুসারে করণকারক হয়ে থাকে। অর্থাৎ এর মানে কি না, ক্রিয়া নিষ্পাদনের ক্ষেত্রে যে কারকটা প্রকৃষ্ট, অর্থাৎ কি না সর্বাধিক উপকারক, সেটা করণ সংজ্ঞা প্রাপ্ত হয়। অর্থাৎ কি বুঝলে তোমরা না, ক্রিয়া নিষ্পত্তিতে, অর্থাৎ কোনো একটা কাজ করতে যেটা সর্বপ্রধান যেটা উপায়, সেই উপায়টাই হচ্ছে করণ কারক। যেমন ধরো একটা উদাহরণ বলি, বলছে চক্ষুষা পশ্যতি, আচ্ছা চোখের দ্বারা এখানে কি হচ্ছে না, দেখা হচ্ছে। তাহলে এখানে এই যে দেখা কাজটা, এর প্রধান উপায় কি, চোখ ছাড়া দেখা যাবে না। তো তাই চক্ষুষা এটা হচ্ছে কি না করণ কারক। বুঝতে পেরেছ? এরপরে দেখো বলছে দ্বিবাহা কর্মচা, দ্বীপ ধাতুর করণকারক বিকল্পে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। দ্বীপ ধাতুর করণকারক, অর্থাৎ দ্বীপ ধাতু থেকে করণকারক হয়, তো সেটা বিকল্পে, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে কি হয় না, বিকল্পে কর্মসংজ্ঞা হয়ে থাকে এবং সেটা কর্মকারকের দ্বিতীয়াও হয়, আবার তৃতীয় বিভক্তিও হয়। যেমন ধরো অক্সান দিব্যতি, অক্সই দিব্যতি, ঠিক আছে। তো এই দুটো হচ্ছে করণ কারক বিধায়ক মূল সূত্র। এরপরে তৃতীয় বিভক্তি বিধায়ক সূত্র নিয়ে আলোচনা করব। দেখো, কর্তৃ করণাস তৃতীয়া, এটি হচ্ছে তৃতীয় বিভক্তি বিধায়ক সূত্র। অর্থাৎ অনুক্ত কর্তায়, অনুক্ত কর্তা বলতে কর্ম ও ভাববাচ্যের কর্তায়, মানে যেখানে কর্তা থাকবে না, কর্তা অনুক্ত, সেখানে কি হবে না, করণ কারকের তৃতীয় বিভক্তি হবে। বুঝতে পারলে? যেমন দেখো বলছে রামেন বানেন রাবণ হত, অর্থাৎ রামের বাণের দ্বারা রাবণ হত হয়েছে। ঠিক আছে,
ইত্যাদি। এরপরে দেখো বলছে প্রকৃতিয়াদিভ্য উপসংখ্যানাম, প্রকৃতি প্রভৃতি শব্দের উত্তরে তৃতীয়া বিভক্তি হয়, মানে প্রকৃতি প্রভৃতি যে শব্দ তার উত্তরেও কি হয় না তৃতীয়া বিভক্তি হয় এই সূত্রানুসারে। এরপরে দেখো বলছে অপবর্গে তৃতীয়া, অপবর্গ অর্থাৎ কোনো একটা ফলপ্রাপ্তি বোঝালে কি হয় না কাল ও পথের পরিমাণবাচক শব্দের উত্তর ব্যাপ্তি অর্থে তৃতীয়া বিভক্তি হয়। মানে কাল, কাল বলতে আমরা কেমন যেন বুঝি মাস, কোনো মাস বোঝাচ্ছে ইত্যাদি। আচ্ছা পথ অর্থাৎ পথের পরিমাণবাচক শব্দের উত্তরে তৃতীয়া বিভক্তি হয়, যেমন ধরো স মাসেন ব্যাকরণম অপঠত, অর্থাৎ সে মানে ধরো কয়েক মাস ধরে ব্যাকরণ পড়ছে। তো এখানে মাসেন অপবর্গে তৃতীয় সূত্রাংশের তৃতীয় বিভক্তি হয়েছে। তারপরে দেখো সহযুক্ত অপধানে অর্থাৎ সহ এবং তাহার যে সমার্থক শব্দ যেমন হচ্ছে সাকম, সামম, সার্ধম ইত্যাদি শব্দযোগে তৃতীয় বিভক্তি হয়। ঠিক আছে, যেমন ধরো মাতা সহ পুত্রহ গচ্ছতি, তো এখানে দেখো সহ এই শব্দযোগে তৃতীয় বিভক্তি হয়েছে। এরপরে দেখো ইয়ানাঙ্গ বিকারাহ, অর্থাৎ যখন কোনো কিছু অঙ্গের বিকার বা বিকৃতি লক্ষ্য হয় তখন সেই অঙ্গবাচক শব্দের উত্তরে তৃতীয় বিভক্তি হয়। ঠিক আছে, যেমন ধরো পাদেন খঞ্জ, পৃষ্ঠেন কুব্জ। ঠিক আছে, তো এখানে দেখো এখানে পৃষ্ঠেন অর্থাৎ যে অঙ্গের বিকার সেই বিকারবাচক শব্দের উত্তরে তৃতীয় বিভক্তি হয়েছে। এরপর দেখো বলছে ইত্থম্ভূত লক্ষণে, অর্থাৎ যে লক্ষণ দ্বারা কোনো ব্যক্তিকে সূচিত করা হয় বা তাকে তার পরিচয় ঘটানো হয় সেটাই হচ্ছে ইত্থম্ভূত লক্ষণ। তো সেখানে তৃতীয় বিভক্তি হয়। যেমন দেখো বলছে জটাভি তাপসম অপসম, অর্থাৎ আমরা যখন তাপসকে চিনছি, যেটা তাপস আমরা কীভাবে চিনছি না তার জটাটাকে দেখে, তাহলে জটার দ্বারা আমরা তাকে চিহ্নিত করছি, তাহলে এই জটাভি এখানে কি হয়েছে না তৃতীয় বিভক্তি হয়েছে। এরপরে দেখো হেতৌ, এই হেতৌ সূত্রাংশে হেতু অর্থে তৃতীয় বিভক্তি হয়, যেমন দণ্ডেন ঘট, অর্থাৎ দণ্ডের দ্বারা ঘট তৈরি হচ্ছে, দণ্ড ছাড়া ঘট সম্ভব নয়।